তোমরা যারা ভাবছো দেবের ধূমকেতুতে দেব অ্যাক্টিং খুব ভালো করেছে, তো তাদের জন্য আমি আরো তিনটা এমন সিনেমা বলবো যেখানে দেব একদম পুরো অ্যাক্টিং গড মুডে চলে গেছে। 3 নম্বর যে সিনেমাটার ব্যাপারে কথা বলবো, সেই সিনেমাটা হয়তো সিনেমা হিসাবে খুব একটা ভালো না, কিন্তু দেব অ্যাক্টার হিসাবে খুব এক্সপেরিমেন্ট করেছিল। খুবই ইউনিক একটা সিনেমা, যেটা মানুষ কেন জানি না রিজেক্ট করে দিয়েছে। কিন্তু সিনেমাটা ওটা ভালো, খুবই খারাপ একটা সিনেমা না। মানুষ যেভাবে রিজেক্ট করে দিয়েছে অতটাও খারাপ না সিনেমাটা। সেই সিনেমাটার নাম হচ্ছে আরশিনগর। দ্বিতীয় যে সিনেমাটার ব্যাপারে কথা বলবো, সেই সিনেমাটা খুবই রিসেন্টলি রিলিজ হয়েছে, দেবের টেক্কা, যেটা বাংলার একদম স্বনামধন্য ডিরেক্টর সুজিত মুখার্জি ডিরেক্ট করেছে। এবং এই যে দেবের এখন সুপারস্টার ইমেজ থেকে বেরিয়ে গিয়েও যে এত সুন্দর একটা সিনেমা করেছে, সেটাই একটা হেডস অফ দেবকে। 1 নম্বর যে সিনেমাটার ব্যাপারে কথা বলবো, সেটা খুবই সুন্দর একটা সিনেমা। দেবের অ্যাক্টিংও যেমন সুন্দর, সিনেমা হিসাবে সেটা খুবই সুন্দর, আর ডিরেক্টরও আরো সুন্দর। অনিরুদ্ধ রয় চৌধুরী ডিরেকশনে 2014 সালে সিনেমা বুনো হাঁস, যেটা দেবের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট